যে দেখেন কত রিকশাওয়ালা ভাই একটা শীতের কাপড় কিনতে পারে না, পাতলা একটা জামা গায়ে দিয়া রিকশা চালায় আর শীতে ঠক ঠক করে কাঁপে। আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, আমরা তো দেখি রাত 2টা বাজে হোটেলে খেতে গেলে অনেক অনাহারী লোক এসে বলে, হুজুর আমাকে একটু খাবার দেন, একবেলা খাওয়ান। হুজুর সারাদিন কিছু খাই নাই। এমনও গরিব মানুষ আছে যাদের ঘরে একটা গরম কম্বল নাই, শীতের কাপড় নাই। কথা বলেন। উত্তরাঞ্চলে আমাদের এমন মুসলমান ভাই আছে যারা শীতের কারণে মারা যায়, একটা কম্বল কিনতে পারে না, শীতের একটা সোয়েটার কিনতে পারে না। আছে কি আছে না? ঢাকার শহরে ভৈরবে এমন হাজার হাজার মানুষ আছে যারা 3 বেলা খেতে পারে না, বছরে একদিন গরুর গোশত খেতে পারে না। ঠিক কিনা বলেন? এমনও দরিদ্র মানুষ আছে যারা সন্তানের সামনে একটা ইলিশ মাছ কিনে দিতে পারে না। আরে ইলিশ মাছ তো তাদের জন্য বিলাসিতা, পাঙ্গাস মাছ কেনার তৌফিকও নাই। এমনও গরিব মানুষ আছে যারা জুতা ডাস্টবিনের মধ্যে, ডাস্টবিনের থেকে জুতা টেনে টেনে খাবার সাফ করে সেগুলো তারা খায়। বড় বড় কমিউনিটি সেন্টার থেকে খাবার জুতাগুলো ডাস্টবিনে ফেলে রেখে যায়, বনি আদমের সন্তানেরা সেই জুতা সেখান থেকে উঠিয়ে উঠিয়ে খায়। আরে বাঙালি, তোদের যদি এতই টাকা, যেই কোরআনের তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, ওহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছে। ঠিক কিনা বলেন? তোমাদেরকে দিনের কাজে পাওয়া যায় না, ইসলামের আন্দোলনে পাওয়া যায় না, কোরআনের আন্দোলনে পাওয়া যায় না। আল্লাহর নবীকে গালি দেয়, সেই গালির প্রতিবাদ করার জন্য তোমাদের পাওয়া যায় না। তোমরা আসো 31st নাইট নিয়া, তোমরা আসো মদ নিয়া, গাজা নিয়া, জুয়া নিয়া, ইয়াবা নিয়া, হারাম জিনিস নিয়া। ঠিক কিনা বলেন? এ যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহর নবীকে কিভাবে তুমি তোমার চেহারা দেখাইবা? আল্লাহর নবী বলবে, তোকে তো আমি কোন দিনের মজমায় দেখি নাই, তোর আমল নামা আমার কাছে ফেরেশতারা দিছে, এই আমল নামার ভিতরে তুই তো আমার নামে দুরূদ পরশ নাই। কিন্তু আমার কত ভালো ভালো উম্মতেরা, তারা হারাম কাজ বাদ দিয়া তারা কোরআনের মজমায় বসে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনেছে। ঠিক কিনা বলেন? এই যে একটু আগে আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করলাম, এই সূরার নাম কি? জোরে বলেন। সূরাতুর রহমান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতটা আমি বারবার তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ তাআলা বলে, এ বান্দা, তোরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবি? বান্দা, তুই তোর 3.5 হাত বডির দিকে তাকায় দেখ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইছি, যেভাবে চেয়েছি আমি আল্লাহ সেভাবেই তোকে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কত বড় কারিগর, কেমন ইঞ্জিনিয়ার, তাকায় দেখ। পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে, সব মিলায়া 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের একজনের চেহারার সাথে আর একজনের চেহারার আছে নাকি? একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠ আছে? একজনের শরীরের আকৃতির সাথে আর একজনের শরীরের আকৃতির মিল নাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছি, সবচেয়ে সুন্দর করে, উত্তম ভাবে, সবচেয়ে সুদর্শন করে আমি আল্লাহ বান্দা তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করে শেষ করে দেই নাই। আলাম নাজআল লাহু আইনাইন। আমি আল্লাহ দেখার জন্য তোদেরকে 2টা চোখ দান করছি। আস্তে কোন সুবহানাল্লাহ। এই চোখ দিয়েছেন কি? আর জোরে বলুন কে? ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আল্লাহ
তাআলা বলে কথা বলার জন্য আমি আল্লাহ একটা জিহ্বা দিছি, দুইটা ঠোঁট দান করছি। সুবহানাল্লাহ বলেন। চোখের পাওয়ার যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই আমাদের চোখের পাওয়ার ফিরিয়ে দেওয়ার। আছে? কোনো ডাক্তারের ক্ষমতা নাই চোখের পাওয়ার ফিরিয়ে দেওয়ার। আমাদের জবান যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই আমাদের জবান ফিরিয়ে দেওয়ার। ঠিক কিনা বলেন? ঢাকার শহরে একজন এমপি আছে, হাজী সেলিম, নাম শুনছেন? হাজার হাজার কোটি টাকার মালিক, মদিনা গ্রুপের মালিক, কয়েকবারের এমপি, হাজার হাজার কোটি টাকা, কিন্তু 4-5 বছর ধরে তার জবান বন্ধ, কথা বলতে পারে না, বোবা হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন। বোবা হয়ে গেছে, কথা বলতে পারে না। সে যদি তার সম্পদ সব ডাক্তারদেরকে দিয়ে দেয়, পৃথিবীর কোনো ডাক্তার তার জবান ফিরায় দিতে পারবে না, কারণ এই জবানের মালিক কি? আরো জোরে বলুন। আমি গত কিছুদিন আগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটা মাহফিলে বয়ান করতেছি, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোদেরকে আমি একটা চোখ দেই নাই, দুইটা চোখ দান করছি। জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা যদি আমাদের চোখের পাওয়ার নিয়ে যায়, এই চোখ দিয়ে আমরা দেখব না। চোখে না দেখা মানে দুনিয়াটা আমার কাছে অন্ধকার। চোখে না দেখা মানে পুরা দুনিয়াটাই মিথ্যা। আমি ঢাকার শহরে, আমেরিকার যিনি ডাক্তার, তার সামনে আমি বয়ান করতেছি। ওই ডাক্তার আমেরিকার অনেক বড় একজন নাম করা ডাক্তার, বাড়ি সিরাজগঞ্জ, থাকে আমেরিকায়। যখন আমি কোরআনের আয়াত থেকে বয়ান করতেছি, বয়ানের শেষে ডাক্তার আমার হাত ধরে বলে, হুজুর বিশ্বাস করেন কোরআনের চোখের কথাও যে কোরআনে আছে, এটা আমি আজ পর্যন্ত জানতাম না। কারণ জানবে কিভাবে? সে তো আর কোরআন পড়ে নাই, তাফসির অনুবাদ পড়ে নাই, সে তো মাদ্রাসার বারান্দায়ও, সে জানবে কিভাবে? আমি বলি, ডাক্তার শুধু একটা না, আল্লাহ তাআলা দুইটা চোখের কথা বলছে। সুবহানাল্লাহ। ডাক্তার বলে, হুজুর আমি একজন চিকিৎসা বিজ্ঞানী, আমি একজন ডাক্তার, আমি জীবনে অনেক চিকিৎসা করেছি। যখন মানুষের দেহগুলো কাটি অপারেশন করি, যতই ভিতরে যাই, গভীরে যাই, ততই ঈমান মজবুত হয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা এই যে যৌবন কাল দিল, শরীরে শক্তি দিল, সুঠাম দেহ দিল, দুইটা চোখ দিল, কথা বলার জবান দিল, এগুলো শুধু গান গাওয়ার জন্য না, নির্বাচনের মিছিল করার জন্য নয়, 31 নাইটে নাচার জন্য না, হিন্দি গান আর ডেকসেট বাজায়া লাল নীল বাতি লাগায়া নাচবা। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে আমাকে শরীরে শক্তি দেয় নাই, যৌবন কাল দেয় নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে শক্তি দিয়েছেন, যৌবন কাল দিয়েছেন, যাতে করে এই শক্তি আমরা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করতে পারি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য তারা শুধু তাদের জীবনের সময় ব্যয় করে নাই, তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। এমনকি রাসূলের সাহাবীরা আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের আইন পাশ করার জন্য, আল্লাহর কোরআনকে জমিনে চিরন্তন ভাবে কায়েম করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা তারা দেশ ত্যাগ করেছেন, মা বাবা ত্যাগ করেছেন, সন্তান সন্ততি ছেড়েছেন, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই। ছেড়েছে, কোরআন ছাড়ে নাই, দ্বীন ছাড়ে নাই। তাদের মধ্য থেকে রাসূলের একজন সাহাবী, যুবক একজন সাহাবী, নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই যুবক তোমাদের মতো একজন যুবক, নাম হলো মুসাব বিন উমাইর, বাড়ি হলো মক্কায়। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, দেখতে শুনতে সুদর্শন, একেবারে প্রিন্সের মতো চেহারা, মক্কার সুশিক্ষিত একজন যুবক। তাকে যে দেখে সেই তাকে ভালোবাসে, সম্মান করে, কারণ বড় ঘরের সন্তান, বংশ বড়, মর্যাদার দিক থেকেও অনেক উপরে, নেতা টাইপের একজন যুবক, নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই।
তোরা মুসলমানের বাচ্চা হইয়া কোরআনের মজমায় আসস না, ফেরেশতারা কি মাইকটা যে দিব রে, পাগল বানায় হালাইব, লাথি দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। 31st নাইটে নাচছিলি না হাফ প্যান্ট পইরা, রড দিয়া পিটায়া লাল কইরা ফালাইব, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর সুদর্শন চেহারার অধিকারী, প্রতিদিন আল্লাহর নবীর মজমার এক কোণের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনি। একদিন, 2 দিন, 3 দিন যদি কেউ আপনার বাড়ির দরজায় এসে তাকায়া থাকে, আপনি তাকে 1, 2, 3 দিন পরে জিজ্ঞেস করবেন না, বাবা তোর বাড়ি কই, তোর নাম কি? হ্যাঁ, আল্লাহর নবী দেখেন প্রতিদিন মুসাব বিন উমাইর সুদর্শন চেহারার অধিকারী, দেখতে শুনতে একেবারে প্রিন্সের মতো, দেখলেই বোঝা যায় কোনো উঁচু ঘরের সন্তান। আল্লাহর নবী একদিন ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো। ব্যাপার কি? তুমি প্রতিদিন আমার মজমায় এসে কোরআন তেলাওয়াত শোনো, দাঁড়ায় থাকো, কারণটা কি? মুসাব বিন উমাইর বলি, মক্কার আবু জেহেল আমাদের বাড়িতে গিয়েছিল, যায়া বলছে, শোন মুসাব, তুই ভুলেও কিন্তু মুহাম্মাদের ধারে কাছে যাইস না। নাউজুবিল্লাহ বলেন। কেন যাব না? বলে মুহাম্মদ হলো এমন একজন মানুষ যে মানুষকে দেখলে সাথে সাথে জাদু করে ফেলে। নাউজুবিল্লাহ। সে বাবা আর সন্তানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। আসলে বিভেদ সৃষ্টি করে না, মানে যুবকরা আল্লাহ নবীকে দেখলে নবীর প্রেমে পাগল হইয়া তারা কালেমা পড়া মুসলমান হয়ে যায়, তখন আর বাবার কথা শুনে না, নবীর কথা শুনে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুসাব তুমি আমাদের সম্পদ, তুমি আমাদের, একটু শিক্ষিত কেউ হইলে বলে না তুই আমাদের এলাকার সম্পদ, তুমি আমাদের গর্বের ধন। মুসাব শোনো, তোমাকে নিয়ে আমার গর্ব করি, কিন্তু তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবা না। কারণ আবু জেহেল জানে মুসাব বিন উমাইর যদি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়, নবীজির কোরআন তেলাওয়াত শুনে, মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ভয়ে ছিলেন আবু জেহেল। আবু জেহেল বলে, শোনো, মুহাম্মাদের চেহারার দিকেও তাকাইবা না। কেন? বলে মুহাম্মাদের চেহারা দেখলে তুমি পাগল হয়ে যাবা। আল্লাহু আকবার। মানে আমার নবীকে আল্লাহ তাআলা এমন সুন্দর একটা চেহারা দান করেছিলেন, নবীজির চেহারা দেখলেই কাফেররা নবীজির জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। মুসাব বিন উমাইরকে বলে, শোনো মুসাব, তুমি মুহাম্মাদের ধারে কাছেও যাবে না, সে হলো একটা গণক, সে মানুষের মনের কথা বইলা দিতে পারে, তুমি মনে মনে কি ভাবো সেটাও সে বলে দেয়। আসলে নবীজি মনের কথা বলতে পারে না, নবীজিকে আল্লাহ তাআলা গায়েবের মাধ্যমে জানায় দেয়। জিবরাইল আয়েশা জানায় দেয়, নবীজি ওর মনের ভিতরে এই শয়তানি আছে, আপনি ওর কাছে যায়েন না, ঠিক কিনা বলেন? মুসাব বিন উমাইর মনে মনে চিন্তা করলেন, আবু জেহেলের এই কথা আমি শুনবো না, মানবো না, আমি আমার নিজের চোখ দিয়া একদিন আল্লাহর নবীকে দেখবো। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আবু জেহেল এই কথাগুলো বলার কারণে আমি আপনাকে প্রমাণ করার জন্য আমি আপনার মজমায় আসছি। 1 দিন 2 দিন না 3 দিন আসছি। আবু জেহেল আমার নামে কি বলছে? বলে আবু জেহেল আপনাকে বলছে পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি আমাকে কেমন দেখলা? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনি পাগল না, আপনি পাগল না, আবু জেহেল পাগল, আর 14 গোষ্ঠী পাগল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কলামের মধ্যে বলছেন, ওমা আনতা বিনিয়ামাতি রব্বিকা বিমাজনুন। নবী আপনি পাগল না, আপনাকে যারা পাগল বলে ওরাই পাগল। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন। আপনি আপনার নিজের চোখ দিয়েই ওদের অবস্থা দেখতে পারবেন। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে বলে, তুমি তো আমাকে নিজের চোখে দেখলা, এখন কি মনে হয় আমাকে? মুসাব বিন উমাইর বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। কি বুঝলেন? পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে। আল্লাহ নবী বললেন, মুসাব তুমি প্রতিদিন আমার মজমায় এসে কোরআন শোনো, আমি তো তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি,
তোমার বাবা হলো মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমিও তার সন্তান। তোমার বাবা হলো অনেক বড় একজন সম্পদশালী ব্যবসায়ী মানুষ। মুসাব বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, আপনি ঠিকই চিনতে পেরেছেন। রহমাতুল্লিল আলামিন বলে, মুসাব, যেহেতু তুমি প্রতিদিন আমার মজমায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শোনো, তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দেই, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কেন আর কোরআন তেলাওয়াত শুনবা, তুমি আমার কাছে চলে আসো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর বলো, গো আল্লাহর নবী, আমি তো আপনার কাছেই আছি। বলে, এই কাছে না, কোন কাছে? কোন কাছে বুঝেন নাই? আমার, তুমি আমাকে নবী মানো, নবী বলে স্বীকার করো, এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, তুমি মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। এ যুবক, তোমরা তো নামাজই পড়ো না, দ্বীনও মানো না, মুসলমানের সন্তান হইয়া কোরআন তেলাওয়াত করো না, ফজরের নামাজ পড়ো না, হ্যাঁ? সারাদিন থাকো গাঞ্জার পোটলা লইয়া, ফেসবুক আর ইউটিউব নিয়া। মুসাব বিন উমাইর মূর্তি পূজক, এত সোজা না। আল্লাহ নবী বলছেন, তুমি আমার আরো কাছে আসো, আমি তোমাকে চাই। মুসাব বিন উমাইর বলে, আল্লাহর নবী, আমি তো আপনার কাছেই আছি। কয়, এমন কাছে না, আমি চাই তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর বলে, আল্লাহর নবী, আপনি বলছেন? বলে, হ্যাঁ, যদি আপনি আমাকে এই প্রস্তাব দিয়ে থাকেন, আপনি আমাকে একজন সাহসী যুবকের কাতারে পাবেন। আমি আবু জাহেল তাহেলকে গণায় ধরি না, সুবহানাল্লাহ বলেন। আই ডোন্ট কেয়ার, ওদেরকে আমি পাত্তা দেই না। আপনি রহমাতুল্লিল আলামিন বলছেন, আপনার চেহারা দেখেছি, আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই নাই নাই। কেমনে বুঝলা? বুঝবো না কেন, আমার দাদাও কবি, বাবাও কবি, 14 গোষ্ঠী কবি। আপনি যেটা তেলাওয়াত করছেন, আমিও একটা শিক্ষিত মানুষ, এটা কোনোদিন কবিতা হতে পারে না, কোনোদিন মানুষের কাব্য হতে পারে না, এটা আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, মুসাব, তাহলে তুমি আমার হাতে এখন হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যুবক, যত সহজে কথাটা বলছি, আসলে বিষয়টা অত সহজ সহজ। তুমি কি পারবা তোমার মা বাবা ত্যাগ করতে? পারবা না। কত চিন্তা ভাবনা করবা, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর এক সেকেন্ডের জন্য পিছনে ফিরে তাকায় নাই যে মা বাবাকে ছাড়তে হবে, পরিবার পরিজনকে ছাড়তে হবে। ওগো আল্লাহর নবী, নেন, আপনার হাতে আমার হাত বাড়ায় দিলাম, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসাব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আমি একা কেন মুসলমান হব? এবার আমি নিজে যেয়ে আমি আমার গোত্রের মানুষকেও দাওয়াত দিব, আমি আমার মা বাবাকেও দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলেন। কিছু সাহাবীরা বলে, মুসাব একটু ঠান্ডা হও, আস্তে আস্তে। মুসাব বিন উমাইর রাগ হয়ে গেছে, কেন আস্তে, কেন আস্তে, কেন গোপনে? গোপনেও হবে না, আস্তেও হবে না। মক্কার কাফেরেরা ওদের মিথ্যা ধর্ম যদি বুক ফুলায়া প্রচার করতে পারে, আমি কেন আমার সত্য ধর্ম প্রচার করতে পারবো না? একেই বলে ঈমান। এ যুবক, রাসূলের সাহাবীদের থেকে শিক্ষা রাখো, ঈমানের শক্তি কাকে বলে, ঠিক কিনা বলেন? ওরা যদি জোরে জোরে গান বাজনা করতে পারে, আমরাও জোরে জোরে কোরআন পড়বো, ঠিক কিনা বলেন? ওরা যদি 31 নাইট পালন করে, আমরাও কোরআনের মজমায় বসে বসে জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিব, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আল্লাহ কবুল করুন। আমিন। যুবক, কষ্ট হচ্ছে? শেষ করে দিব? হ্যাঁ, আর কতক্ষণ চলবে বয়ান? আর মাত্র 10 মিনিট। বসেন, কেউ উঠাউঠি করবেন না। আরে মিয়া, 23 সালে বয়ান শুরু করছি, 24 সালে শেষ করুন, মোনাজাত না দিয়ে যাবেন গা? এটা কি হয়? হতে পারে? হ্যাঁ,
বর্তমানে এই কোরআনের মাহফিলগুলো বর্তমানে আরো বেশি। হুজুর আপনার পায়ে ধরে আমাকে একটু পানি পড়া দিয়া যান, একটা দোয়া শিখে যান। কি হয়েছে? হুজুর কি কম দুঃখের কথা, এত কষ্ট করে দেশ বিদেশে আইসা রোদ্রে পুরা টাকা কামাই, বউর কাছে পাঠাই, সেই টাকা দিয়া বউ অন্য পোলারে লইয়া ফুর্তি করে। আছে কি আছে না? আছে কি আছে না? এই সবই তো অনলাইনের সুফল নাকি? সব এই অনলাইনের বরকতের কারণে আজকে সমাজে ঘর ভাঙতেছে। এই সমস্ত নায়িকা ফাইকারা যদি এমপি হয়, আগামী দিনে বাংলাদেশে কি হয়ে যাইব? যে সিনেমা হল আমরা ওয়াজ করে বন্ধ করছি, এখন সেই সিনেমা হল দেখবেন আবার শহরে শহরে চালু হয়ে যাবে। কিন্তু পারবে না, পারবে না, ঠিক কিনা বলেন? আমরা জনগণকে বলবো, এই সমস্ত নর্তকী ফর্তকী কোন নায়িকা গায়িকা কোন খেলোয়াড়কে ভোট দিবেন না। ভোট দিবেন আগে দেখবেন কোন ব্যক্তিটা আসলেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, নেতা হওয়ার যোগ্য, কোন ব্যক্তিটার মধ্যে আমানতদারিতা আছে, ধার্মিকতা আছে, জবাবদিহিতা আছে, যে জনগণের পয়সা তসরুফ করবে না। ফেরদৌসে যদি এমপি হয়, ফেরদৌস, মিস্টার ফেরদৌস, ওরে যদি কোন রকম সংস্কৃতি মন্ত্রী বানায় দেয়, তাহলে সব টাকা সিনেমা বানানোর লেগে দেখবেন একেবারে বাজেট করে দিব, ধুমায়া। আর এখন তারা মন্ত্রী ঠন্ত্রী হওয়ার পায়তারা করতেছে। মানে আমরা যে কোন দিকে যাচ্ছি আল্লাহ ভালো জানে। আমরা বর্তমানে একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়েছি। এর থেকে যদি আমাদের বাঁচতে হয়, আল্লাহর কোরআনের শিক্ষা ছাড়া, ধর্মের শিক্ষা ছাড়া আমাদের উপায় নাই। আছে? জোরে বলুন আছে? 6-7 এর পোলাপানা এখন ওপেন সিগারেট খায়, রাস্তায় দাঁড়ায়, পালাই দিবেন। আমাদের ছেলেরা এমন বেয়াদব কেন হচ্ছে? ধর্মহীন শিক্ষানীতির কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ঠিক কিনা বলেন? আমাদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, শুধু একদিন ওয়াজ মাহফিলে বছরে আইসা কোরআন তেলাওয়াত শুনলে হবে না। এই কোরআন আমাদেরকে শিখতে হবে। বাবা শিখবে, সন্তান শিখবে, ঘরওয়ালি শিখবে, কন্যা শিখবে। প্রতিটা ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হবে। যখন কোরআনের তেলাওয়াত প্রতিটা ঘরে ঘরে চালু হয়ে যাবে, বাংলার জমিন থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে, অন্যায় দূর হয়ে যাবে। প্রতিটা ঘর আল্লাহ তাআলার জান্নাতের টুকরায় পরিণত হবে, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী মুসআব বিন উমাইর, তিনি তার গোত্রের মানুষকে যে কোরআনের দাওয়াত দিয়েছেন, মা বাবাকে কোরআনের দাওয়াত দিয়েছেন, তার উপরে নির্মম নির্যাতন জুলুম হয়েছে। আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, দিন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। তারপরে ওই সাহাবী এবার হজের সফরে যেয়ে, আমি সাহাবীর জীবনীটা পড়েছি, ওহুদের ময়দানে যে, ওহুদের ময়দানের পাহাড়ের পাশে যায় আর কান্না করেছি। শেষ পর্যন্ত রাসূলের এই সাহাবী ওহুদের ময়দানে এসে, যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, নিজের জীবনটাই বিলিয়ে দিয়েছেন। এই কারণে বলবো, যুবক, বছরে শুধু একদিন ওয়াজ মাহফিল করলে হবে না। যেমন করে ওয়াজ মাহফিলের আয়োজন করেছো, এমন করে তোমাদেরকে কোরআন পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, ওই সমস্ত গান বাজনা করা যাবে না। এগুলো হারাম, এগুলো হারাম। এই সমস্ত গুনার কাজ করলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে, ঠিক কিনা বলেন? এই কারণে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আর জীবনে কোনোদিন আমরা গান বাজনা শুনবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أهلكنا أشياعكم فهل من مدكر।
وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن بسم الله الرحمن الرحيم الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء
ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله الله أكبر نعرہ تکبیر نعرہ تکبیر সাইদুল ইসলাম আসাদ সাহেব জিন্দাবাদ بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা ঈমানি শক্তি দিয়ে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে আমরা কার ওই দেশে পানির খুব সংকট না ওই দেশে তেলের চেয়ে কিন্তু পানির দাম